ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র জ্যোতিষ সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এই গোচর ব্যাপারটা কি এতদিনে হয়তো অনেকেই জেনে গেছেন, যারা নতুন তাদের জন্যও বলি। গোচর হচ্ছে বর্তমান সময়ে গ্রহগণ যে যে অবস্থায় অবস্থান করছে অথবা অবস্থার পরিবর্তন হবে সেই নিয়েই কিন্তু হচ্ছে গোচর। সেটাই আপনার রাশি সাপেক্ষে কোন গ্রহ কিভাবে ফল দিচ্ছে, যেমন মাসিক ফল বা মান্থলি প্রেডিকশান যেটা হচ্ছে সেটা সামগ্রিকভাবে মাসের ব্যাপার হবে। যেটা দিনের হচ্ছে আজকের দিন কেমন যাবে সেটা দিনের। কোনো গ্রহ রাশি পরিবর্তন করছে বা মিলন হচ্ছে কোনো গ্রহের সঙ্গে কোনো গ্রহ, এই সবগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। এবং যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি এরকম ব্যাপার হয়, ঠিক আছে, তাহলে একটা জিনিসকে মনে রাখবেন যে আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, ঠিক আছে। এবং আপনার জন্মকুণ্ডলী, তারপরে মহাদশা অন্তর্দশা, তারপরে হচ্ছে গিয়ে কি না এই গোচর। বোঝা গেল? এখানের সঙ্গে বলবেন না কেউ যে কই আমার তো কিছু মিলছে না। আপনার জন্মকুণ্ডলী যেমন এর সঙ্গে ম্যাচিং হলে তবেই হবে, না হলে হবে না। সেটা দেখার জন্য আমি শেখাচ্ছি, শিখতে হবে, জানতে হবে। যাদের ধৈর্য কম তাদেরকে বলবো বাই বাই, ঠিক আছে। কারণ আমি স্ট্রেট কাট বলি, যা বলি সামনে বলবো, ঠিক আছে। আমি আমার কাছেও আসতে বলছি না। আপনাদের যদি কোনো খারাপ কিছু অশুভ কিছু থেকে থাকে তাহলে সরাসরি আমি বলবো, আপনারা বহু জ্যোতিষী আছে স্বনামধন্য সুখ্যাতি সম্পন্ন যশলাভ করা মানে এই অ্যাস্ট্রোলজার, সেগুলো টিভিতে সোশ্যাল মিডিয়ায় আপনার নিউজ পেপারে দেখতে পাবেন। আপনারা সেখানে যান, পরামর্শ নিন। আমি চাই আপনার ভালো হোক। আজকে যেমন হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই পুরো যে ভাদ্র মাস সামনে আসছে, সেই ভাদ্র মাস কেমন যাবে। ধরুন একটা কাটলো, একটা জায়গা, একটা মাস দিন কাটছে। এইবারে একটা জিনিস হচ্ছে গিয়ে যে যা দেখছেন, যা করছেন, সেগুলোই কিন্তু তোলা থাকে আর সেগুলোই কর্ম হিসাবে প্রতিফলিত হয়। ব্যাপার বোঝা গেল? সেগুলোই কিন্তু প্রতিফলিত হচ্ছে। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এই মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক স্থিতি যদি ঠিক থাকে না, যদি ইনারা কেউ মেডিটেশন বা হিলিং করেন, নিশ্চয়ই কেউ না কেউ করবেন। আমার যারা দর্শক শ্রোতা তারা নিশ্চয়ই কেউ না কেউ শুনবেন। কেউ যদি হিলিং পাওয়ার যার আছে, যার মেডিটেশনের দক্ষতা আছে, তার খারাপ হবে না। ব্যাপারটা বোঝা গেল? সমস্যা আসলেও সমস্যার সমাধান হবে এবং সে ভেঙে পড়বে না, এই জিনিসগুলো থাকবে। কিন্তু মিথুন রাশি হচ্ছে ডুয়েল সাইন। কেন বলছি? তার মধ্যে মানসিকতা থাকবে। কোনোটা মনে হবে যে এটা ভালো, মনে হবে যে ওইটা করলে ভালো হতো। এরকম নানা রকম সময় নানা রকম মত তার মধ্যে ব্যক্ত হবে। স্থির সিদ্ধান্তে থাকা তার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে আমরা একবার দেখে নিই, চলুন চট করে। সেটা হচ্ছে যে আগে বলি, সেটা হচ্ছে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই ভাদ্র মাস 31 দিন শুরু হচ্ছে 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। এর ফলাফল
বর্ণিত হবে। তেমনি যেমন কিছু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলোর কথা একটু না তুলে ধরলে নয়। যেমন 10 তারিখ অর্থাৎ 10ই ভাদ্র 27শে অগাস্ট শ্রী শ্রী গণেশ পূজা। আবার 12 তারিখ 29শে অগাস্ট মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী। 14ই ভাদ্র ইংরেজির 31শে অগাস্ট হচ্ছে রাধা অষ্টমী। 15ই ভাদ্র অর্থাৎ 1 সেপ্টেম্বর তাল নবমী। 20শে ভাদ্র অনন্ত আপনার চতুর্দশী, সেটা ইংরেজির হচ্ছে 6 তারিখ। 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, ঠিক আছে, ভারতেও দৃশ্য থাকবে। 31শে ভাদ্র অর্থাৎ 27শে সেপ্টেম্বর শ্রী শ্রী পদ্মাবতী বা শ্রী শ্রী মা মনসা দেবীর পুজোর সঙ্গে হচ্ছে বিশ্বকর্মার পুজো, ঠিক আছে। এই ভাদ্র মাসকে অশুদ্ধিকাল বলা হয়। এই ভাদ্র মাসের অশুদ্ধিকাল থাকলেও যারা বিয়ে হয়নি তাদের যদি সম্পর্ক ঠিক হয় বিয়ের জন্যে, তাহলে এই মাসের সেটাও দিন আছে বিয়ে করার ব্যাপারে, সেই নিদান দিয়েছে আমাদের পঞ্জিকা। গ্রহের গোচরটা অবশ্যই করে বলবো একদম ফাটাফাট। যেমন রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে থাকবে, তারপরে মঘা থেকে চলে যাবে পূর্ব ফাল্গুনি, তারপর উত্তর ফাল্গুনি। আচ্ছা, এরপরে হচ্ছে চন্দ্র 1 ভাদ্র বৃষ রাশিতে 2:51 গতে মিথুন রাশিতে থেকে যাত্রা শুরু করবে। 31শে ভাদ্র অর্থাৎ 17ই সেপ্টেম্বর কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে 31 দিনের যাত্রাপথ সমাপ্ত করবে। মঙ্গল হচ্ছে গিয়ে 27শে ভাদ্র অর্থাৎ ইংরেজির 13ই সেপ্টেম্বর মঙ্গল রাত 9টা 13 পরে তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ 13ই ভাদ্র 30শে অগাস্ট বৈকাল 4:06 সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃষরাশি বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। শুক্র 3রা ভাদ্র 20শে অগাস্ট রাত্রি 1:20 পরে কর্কট রাশিতে প্রবেশ করবে। শনি বক্রী অবস্থায় মীন রাশিতেই থাকবে। কুম্ভ রাশিতে রাহু আর সিংহ রাশিতে কেতু অবস্থান করবে। তাহলে আপনার এই মিথুন রাশি থেকে কোন গ্রহ কোথায় আছে একবার তো দেখে নিয়ে পটাপট বলতে আরম্ভ করব। যেমন মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি, ঠিক আছে, সে হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি, কর্মভাবের কারক। চারটেখানে কথা না, যে যেখানে গ্রহ বসে থাকবে গোচরে সেই গ্রহ সেখানকার ফল দান করবে। এটা হচ্ছে আপনার যেরকম হচ্ছে গোচর ফল, ঠিক আছে। শুক্র এবং বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, তৃতীয় রবি কেতু। শুক্রর অবস্থান পরবর্তীকালে বৃহস্পতির সঙ্গে শুক্র থাকবে, সেটা শুক্র চলে আসবে কর্কটে। আবার এই যে আপনার বুধ, সে 30শে অগাস্ট চলে আসবে সিংহ রাশিতে। আচ্ছা, তাহলে সিংহ রাশিতে রবি কেতু, পরে বুধ। মঙ্গল বসে আছে কন্যা রাশিতে, 13ই সেপ্টেম্বর চলে যাবে তুলা রাশিতে। তারপরে ঘরগুলো হচ্ছে ফাঁকা, যেমন বৃশ্চিক, তারপরে ধনু, মকর। রাহু বসে আছে কোথায়, সেটা হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে মানে বসে। আর দশমভাবে শনি বসে আছে, ঠিক আছে, দশমভাবে শনি বক্রী হয়ে বসে। চলুন এবারে মিথুন রাশিতে যে 3টি নক্ষত্র আছে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র, এর ফলাফল হচ্ছে ভোগ। শুধু ভোগ কথাটা লেখা থাকার অর্থই হচ্ছে যে সুভোগও থাকবে দুর্ভোগও থাকবে, মিলিয়ে মিশিয়ে থাকবে, ঠিক আছে। এইবারে আমরা দেখব বিচারে, প্রথমে হচ্ছে গিয়ে আপনার দেহ কেমন থাকবে। বৃহস্পতি রাশিতে বসে থাকার কারণের জন্যে আপনাদের ভারী অসুখ হওয়ার সম্ভাবনা নেই, যদি অসুখ হয়ও তাহলেও কিন্তু সেরে যাবে, এটা একটা ব্যাপার, ঠিক আছে। এবং আপনি যে ফিল্ডে শিক্ষা নিয়েছেন সেই ফিল্ডে যদি আপনি থাকেন, কর্ম করেন, ব্যবসা করেন, তাহলে কিন্তু এই সময়তে আপনার ঝেড়ে উন্নতি হবে, কোনো কথা হবে না। এবং বৃহস্পতিকে ভালো থাকতে হবে, এরম জায়গায় থাকতে বৃহস্পতি শুভ ফল দেবে বা সপ্তমে থাকলেও দেবে। মেন হচ্ছে গিয়ে যেখান থেকে বিচার হোক, সেই গ্রহটি যদি শুভ গ্রহ যদি পঞ্চম নবমে থাকে তাহলে শুভ ফল দেয়, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার।
তাহলে এখানে বৃহস্পতি শুভফল আপনার দেবে। শারীরিক দিক থেকে আপনার মধ্যে একটা পাওয়ার, যেটাকে বলা হচ্ছে যে আমরা বলি না যে তোর মধ্যে বেশ ভালো পাওয়ার আছে। তো এই যে কসমিক এনার্জি, এইটা এই বৃহস্পতি যেহেতু দেবগুরু, আপনার কিন্তু রাশিতে থাকবে। রাশি হোক লগ্ন হোক, এটা কোনো ব্যাপার করে না। সেটা হচ্ছে গিয়ে আপনার শারীরিক দিক মোটামুটি সুস্থ থাকবে, মানসিক দিক চাঙ্গা থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু হবে। শুধু দরকার হচ্ছে গিয়ে অহংকার প্রকাশ না করা, লোভে জালে পা না দেওয়া, লোভের জালে পা না দেওয়া, ঠিক আছে? তাহলে কারণ হচ্ছে কি, আপনার কাছে যদি এখন পয়সা আসে, আপনি লোভের বশে হট করে দেখা গেল যে আপনার যেটা উচিত নয়, কথার কথা, শেয়ার মার্কেটে লাগিয়ে দিলেন, ঠিক আছে? ফাটকা খেলায় লাগিয়ে দিলেন, কি হবে? জমানো টাকা প্রথমে হয়তো আসবে, তারপরে বার করে নিয়ে ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। অতএব সাধু সাবধান। এবারে দ্বিতীয় শুক্র এবং বৃহস্পতি, দ্বিতীয় বসে আছে বুধ, এবং আপনার শুক্র মিথুন রাশিতেই আছে, 20 তারিখে এসে চলে যাবে, অর্থাৎ বেশি দিনের ব্যাপার নয়। তাহলে 16 তারিখে ঢুকবে, মানে 17 তারিখ থেকে রবি কাজ করবে, 18, 19, 20 তারিখে চলে যাবে, মানে 2 দিন 2.5 দিন মতন হচ্ছে শুক্র বৃহস্পতির ফলটা একসঙ্গে পাওয়া যাবে। তাহলে এই সময়তে আপনাদের কিন্তু যারা বিয়ে করেনি তাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ আছে, নতুন সম্বন্ধ হওয়া, নতুন ধরনের ব্যবসায় আপনার যুক্ত হওয়া, নতুন আউটলেট খোলা, এরকম নানা ধরনের শুভ কিছু ঘটবে। নট দ্যাট শুক্র ওখানে থাকলেই যে দেবে, শুক্র দ্বিতীয় যখন আসবে এবং বুধের সঙ্গে, দেখুন মজার ব্যাপার, আপনার যেদিনকে বিচার করছি যেদিন থেকে, সেদিনকে আবার চন্দ্র এবং বৃহস্পতির যোগ হচ্ছে। তাহলে এখানে গজকেশরী যোগ, তাহলে দিনটা কিন্তু আপনার জন্যে অনেক অনেক ভালো, 2.5 দিন কিন্তু আপনার বেশ ভালো যাবে। এরপরে শুক্র যখন 20 তারিখে চলে আসছে, ঠিক আছে, রাত্রিবেলায়, মানে 21 তারিখ থেকে কাজে দেবে, সেই সময় থেকেও কিন্তু আপনার আর্থিক দিকে শুভ হবে। কেন? লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে। তো এই লক্ষ্মীনারায়ণ যোগ হওয়ার কারণের জন্যে আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়বে, অর্থ আপনার জমবে, এইসব নানা রকম কিছু ঘটনা কিন্তু ঘটবে। শুভ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবার বৃদ্ধির যোগ, আর কত, ঠিক আছে? তো এরকম ধরনের শুনতে মজা লাগে, কিন্তু একটাই কথা, এখানে কেউ কেউ দুঃখ পাবেন, হয়তো বলবেন আপনি হাসছেন, কারো কারো জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে তাহলে আমার তো কিছু করার নেই, ঠিক আছে? এই যে গোচর সে বলছে পজিটিভ, তাহলে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ আসবে। এবারে যদি খারাপ থাকে সেটা আপনারা কারো কাছে দেখিয়ে নেবেন। তাহলে বুধ আছে এখানে, বুধ হচ্ছে ব্যবসার অধিপতি, সে রাশির অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি। তাহলে এখানে আপনার কি হবে? ব্যবসা বৃদ্ধি হবে, ঠিক আছে? ব্যবসায়ী লোকেদের সঙ্গে আলাপ পরিচয়, সেখান থেকে আপনার ব্যবসার সূত্রপাত, আরও লাইন পাওয়া, এইসব জিনিসগুলো ঘটবে। ক্লিয়ার? এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে এই রবি যেখানে বসে আছে, রবি নিজের ঘরে বসে আছে, সেখানে কেতু আছে। তো এখানে আপনার বুধ আসবে সেই আপনার 30শে অগাস্ট, ঠিক আছে, দেরি আছে, তার মানে হাফ হাফ মনে করুন এখানে থাকবে, তাহলে হাফ ওখানে হাফ এখানে। তো রবি যখন এখানে থাকবে, বুধ যখন আসবে, তখন কিন্তু বুধাদিত্য যোগ হবে। রবির ঘরে বুধের ঘরে বুধাদিত্য যোগ হয় এবং মেষেও হয়, ঠিক আছে? এবারে একসঙ্গে থাকলে অনেকে বুধাদিত্য বলে, কিন্তু যাই হোক, তারা তাদের ব্যাপার, তারা যেরকম করে বলবে। এখানে বুধাদিত্য যোগ হবে, এখানে আপনার ক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, আপনার বাইরের সঙ্গে পরিচিতি, বাইরের সঙ্গে ব্যবসা, এইসব ব্যাপারগুলো আপনার হতে থাকবে। সম্মান বৃদ্ধি হবে, নিজের দমে আপনি চলতে পারবেন, ঠিক আছে? এরকম ধরনের নানা উন্নতি হবে। একটা কথাই বলছি, আমি কিন্তু গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক নয়, ঠিক আছে?
কেতু আছে, কেতুটা কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করবে। কি, কেতু হচ্ছে গুটিয়ে রাখে, আর রবি হচ্ছে প্রকাশমান। রবির কাছে কেতু থাকবে, কেতু কিন্তু অস্ত, এমনিতেই গুটিয়ে থাকবে, তারপরে অস্ত অর্থাৎ সেইভাবে করবে না, অশুভ ফল দিতে অতটা পারবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে রাহুর দৃষ্টি আছে এখানে। রাহুর দৃষ্টি থাকার জন্য কি হবে, রবির যে মানে প্রকাশ, রবির যে যশ খ্যাতি, রবির যে কর্ম, সেটা কিছুটা মাঝে মাঝে কিন্তু ব্যাহত হবে, এটা কিন্তু হবে। ঠিক আছে, এরপরে চলে আসবো হচ্ছে চতুর্থ ভাব, এই আপনার তৃতীয় ভাব। তৃতীয় ভাবে রবির কথা বললাম, এবার চতুর্থ ভাবে মঙ্গল বসে আছে। ঠিক আছে, এই মঙ্গল এখন এখানে বসে আছে, চতুর্থভাবে মঙ্গল বসে থাকা কিন্তু ভালো না। কারণ রাশিচক্রের চতুর্থভাবে মঙ্গল হচ্ছে গিয়ে অশুভ কারক, মানে কী কারণে নিচস্থ হয়ে যায়। ঠিক আছে, গৃহে গণ্ডগোল লাগে, নানা রকম ধরনের অশান্তি ক্রিয়েট হয়, নানাভাবে মানে গৃহে বাস্তু খারাপ যেটাকে বলা হয়, সেই বাস্তু খারাপটা কিন্তু হবে। ঠিক আছে, এরপরে একটা ব্যাপার বলি, এই মঙ্গল যখন আবার পঞ্চমে চলে যাবে, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু অন্যরকম গণ্ডগোল একটা ব্যাপার কিন্তু ঘটবে, যেটা কিন্তু খুব সুবিধের হবে না। যাই হোক, চতুর্থ ব্যাপারে কি হচ্ছে, এখানে শনির দৃষ্টি আছে, তাই গৃহে অশান্তি লাগা, গৃহের মানুষের সঙ্গে আপনার মতানৈক্য, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু ঘটবে এবং বেশ ক্রাউড হবে, অর্থাৎ জোরে চিৎকার ঘরের মধ্যে কিন্তু হবে, যেটা আশেপাশের লোকও মাঝে মাঝে শুনতে পাবে। এবারে পঞ্চমে এখানে মঙ্গল আসবে 13 তারিখে, সেখানে রাহুর দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। রাহুর সঙ্গে মঙ্গলের কিন্তু অশুভ যোগ, বৃহস্পতির কিন্তু মঙ্গলের সঙ্গে শুভ যোগ, অমৃতসম দৃষ্টি। তাই এখানে শুভাশুভ মিশ্রিত ফল পাবে, কোন দিকে, সন্তানের দিক থেকেও, প্রেমের দিক থেকেও। ঠিক আছে, বরং প্রেমের দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মাঝে মাঝে ছেলেও বেশ একটুখানি চেঁচামেচি বা নিজের জোর খাটাতে চাইবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব হচ্ছে মঙ্গলের ঘর, এখানে কোনো গ্রহের দৃষ্টি নেই। ঠিক আছে, তাই এই জায়গাটাতে ষষ্ঠভাবে আপনাদের রাস্তাঘাট দেখে শুনে চলাচল করা, বাইরে খেতে গেলে ঠিক করে ঠিক জায়গাতে খাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। ঋণ নেওয়ার ব্যাপারে কিন্তু এগোনো চলবে না, অশুভ ব্যাপার। এবং যদিও মঙ্গল এখানে দৃষ্টি দেয়নি, মঙ্গলের ঘর বলে আমি কিছুটা সাবধানে থাকতে বলছি, শত্রু বৃদ্ধি যাতে না হয় সেই চেষ্টা করবেন। সপ্তম ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ব্যবসার জায়গা। সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা, যেখানে বৃহস্পতি শুক্র দৃষ্টি দিয়ে আছে, পরে একাই বৃহস্পতি দৃষ্টি দিয়ে রাখবে। এবং এখানে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, পরে 13 তারিখের পরে আর মঙ্গল দৃষ্টি দেবে না। এখানে শনির দৃষ্টি আছে। ঠিক আছে, তাহলে এই ঘরটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন, যারা বিয়ে করেনি তাদের বিয়ে হওয়ার যোগ, যেটা আমি বলেছি সেখানে এটাও ব্যাপার আছে। এবং সেই সঙ্গে কি হচ্ছে, আপনাদের এখানে বলি ব্যবসার ক্ষেত্রে নতুন দিশা, নতুন কিছু হওয়া পাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটনা ঘটবে, কিন্তু কিছু ডিস্টারবেন্স থাকবে মাঝে মধ্যে। তার জন্য রেগে গিয়ে কাউকে তাচ্ছিল্য করা, কাউকে নিচা দেখানো, এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না। এবারে আরেকটা ব্যাপারে বলি, সেটা হচ্ছে গিয়ে অষ্টম ভাব। এখানে অষ্টমভাবে শুক্র এবং বুধের দৃষ্টি থাকবে। তা শুক্র বুধ যখন দৃষ্টি দেবে এখানে, সেখানে যদি আপনার ওয়াইফ যদি কোনো ব্যবসাপাতি করে বা তার মাধ্যম দিয়ে ধন আসা বা ধন সঞ্চিত হওয়ার এই ব্যাপারটা ঘটবে। এবং আপনার ক্ষেত্রে অকাল সায়েন্সের প্রতি একটা নিবিড় বন্ধন হওয়া বা সেদিকে যাওয়া, মানে সেটাকে নিয়ে আপনার নাড়াচাড়া করা, জ্ঞান লাভ করা, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। ভাগ্যভাবে রাহু বসে আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। এই ভাগ্যভাবে
রাহু বসে থাকলে কি হয়, কখনো কখনো মনে হয় ওর ভগবান বলে কিছু নেই, আবার বলে না সে ছাড়া তো কোনো গতি নেই। এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটবে, কারণ এখানে রাহু হচ্ছে দস্যু দানব, বৃহস্পতির দৃষ্টি এখানে আছে, তাই মনে করিয়ে দেবে যে হু অ্যাম আই, ঈশ্বরকে সেটা কিন্তু মাঝে মাঝে টের পাইয়ে দেবে। ঠিক আছে, তাই এখানে কি হবে, একটু শুভাশুভ মিশ্রিত ফল আপনারা ভাগ্যের জায়গা থেকে পাবেন, খারাপ হবে না, কিন্তু সমস্যা মাঝে মাঝে থাকবে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। ঠিক আছে, কেন বললাম খারাপ হবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি। কেন বললাম যে সাবধানে থাকবেন বা মাঝে মাঝে সমস্যা হবে, রাহু সমস্যা করবে কিন্তু বৃহস্পতি সেটাকে অনেকটা সমস্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে। এরপরে দশম কর্মস্থান, কর্মস্থানে শনি থাকা মানে খুবই ভালো, কিন্তু শনি বক্রী থাকা অবস্থাতে শুভ ফল প্রদান করতে পারবে না সেইভাবে। ঠিক আছে, তো এইখানে কি হবে, কিছু কিছু ফল কেউ কেউ পাবে যাদের শনি ভালো আছে। মিথুন লগ্নের পক্ষে বা রাশির পক্ষে শনি কিন্তু শুভকারক নয়, কারণ একটা হচ্ছে অষ্টমপতি, একটা হচ্ছে নবমপতি। তাই এখানে শনি খুব ভালো ফল দেবে ব্যাপারটা নয়, কিন্তু যেহেতু গোচরে আছে শনির এই জায়গাটাতে কিছু না কিছু ডিস্টার্ব দেবে, কর্মের ব্যাপার নিয়ে ডিলে করে দেবে। ঠিক আছে, এরকম ব্যাপার হবে। যাদের শনি খুব ভালো আছে তাদের ক্ষেত্রে কিছু হেরফের হবে, অর্থাৎ ভালোর দিকে যাবে। চলে আসবো এবারে আপনার একাদশ। একাদশে কোনো গ্রহের এখানে দৃষ্টি নেই একমাত্র মঙ্গল বাদ দিয়ে। ঠিক আছে, কোনো গ্রহের আর দৃষ্টি নেই একমাত্র মঙ্গল বাদ দিয়ে। মঙ্গলের দৃষ্টি এখানে প্রথমে অষ্টমে আছে, তারপরে ডাইরেক্টলি সপ্তমে হয়ে যাবে 13 তারিখ থেকে। তাহলে এখানে কি হবে, আপনাদের হঠাৎ করে লাভ প্রাপ্তি শুভ কিছু ঘটনা ঘটবে, তবে তাপ অনুতাপও কিন্তু থাকবে। ঠিক আছে, সাফল্যের জায়গাতেও কিন্তু পরিশ্রম হবে, মেন ব্যাপার হচ্ছে এইটা, কর্তব্যপরায়ণতা বাড়বে, এই জিনিসগুলো হবে। আর দ্বাদশ, দ্বাদশ হচ্ছে গিয়ে শনির দৃষ্টি আছে দ্বাদশপতি রাশিতে, পরে দ্বিতীয় বসে যাবে, অর্থাৎ খরচ খরচাও কিন্তু আপনার বাড়বে, এটাই হচ্ছে গিয়ে বলার। আর যেটা হচ্ছে গিয়ে এত সব বললাম মিথুন রাশির জন্যে, আমার যেটা বলার বিশেষ করে মিথুন রাশিদের জন্যে না, মেডিটেশন সত্যি কথা বলছি যে একবার শিখবেন, প্রতিদিন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, মনের মতন করে বলছি রেজাল্ট পাবেন। কেন বলছি, যারা নিয়মিত করবেন, ঠিকভাবে করবেন, সঠিক পদ্ধতিতে করবেন, তারা কিন্তু পাবেন, এটা বলে রাখলাম। যাই হোক, গরু কুকুর কাক পক্ষীকে খাওয়ান, ভালো থাকুন, নমস্কার।